নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি একদম অন্য রকমের একটা রান্না। লাল শাক আর পালং শাকের এইভাবে একবার মেলবন্ধন ঘটিয়ে দেখুন। প্রথম পাতে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। তো চলুন আজকের এই শাকের ঘন্টটা আমি কিভাবে করেছি দেখে নিন। দেখুন বন্ধুরা, আজকের এই শাকের রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে এবার খুব ভালোভাবে আগে গরম করে নেব। তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আগে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আগে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছের পরিমাণ মতন লবণটা এখন দিচ্ছি। এখনই শাকের লবণ দেবো না, কারণ শাকটা অনেকটা কমে যাবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। পেঁয়াজ, চিংড়ি মাছ সব খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা লাল শাক আর পালং শাক। দেখুন, শাক ভাজা বাড়িতে আমরা সকলেই খাই, বা অনেকে আমরা শাকের ঘন্টও খাই, কিন্তু এইভাবে একবার লাল শাক আর পালং শাক একসাথে করে রান্না করে দেখবেন। প্রথম পাতে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর করে মিশিয়ে নেবো সব কিছু। দেখুন, শাক কিন্তু একদম কমে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি শাকের পরিমাণে লবণ। অনেক জল বেরিয়েছে। খুব সুন্দর করে এবার সবকিছু একসাথে ভেজে নেব, জলটাও পুরো মরবে। দেখুন, শাকটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে আর একদম কমে একটুখানি হয়ে গেছে। খুব সুন্দর করে ভাজতে ভাজতে যাতে একটু জল না থাকে সেইভাবে সুন্দর করে শাকটা ভেজে নেব। এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে একটু চালের গুঁড়ি বা আটাও দিতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করব না, অটোমেটিক্যালি এটাকে এইভাবেই আমি শুকিয়ে নেব পুরো। দেখুন, আমার একদম রেডি রান্নাটা। পুরো জল শুকিয়েও গেছে, সুন্দর করে এটা ভাজাও হয়ে গেছে। এখন কচি আর নতুন পালং শাক, লাল শাক তো ওই জন্য পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই রান্নাটা ট্রাই করে দেখবেন। প্রথম পাতে খেতে খুব ভালো লাগবে। তো চলুন আজকের রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।